হ্যালো ফ্রেন্ডস, আবারও সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। সো আজকে আমি আমার জিওগ্রাফি প্লেলিস্টের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটা আলোচনা করুম এটা হলো তোমার অক্ষাংশ রেখা কি, মানে লেটিটিউড জিনিসটা কিতা, আর দ্রাঘিমা রেখা এই জিনিসটি কিতা। এর আগের ভিডিওটা যদি না দেখাটাও অবশ্যই দেখবা। এর আগের ভিডিওতে আমি ইকুইনক্স, সিজন, তারপর দিন রাত্র কিভাবে বৃদ্ধি হইতাছে, রাতের দৈর্ঘ্য কম, দিনের দৈর্ঘ্য কম, এটি কিভাবে হইতাছে, মোটামুটি সবকিছু আমি ইম্পর্টেন্ট আলোচনা করে দিচ্ছি। আর লাস্ট পর্যন্ত আমি অক্ষাংশ রেখা সম্বন্ধে হালকা একটু আলোচনা করে দিচ্ছিলাম, কারণ আমরা যখন সিজন বুঝছিলাম, সিজন কিভাবে ফরমেশন হয়, তখন কিন্তু আমি তোমরা একটু একটু লেটিটিউড মানে অক্ষাংশ রেখা সম্বন্ধে আলোচনা করে দিচ্ছি। সো আজকে আমি আবার ডিটেলে সবটা আলোচনা করুম। তাহলে তোমার প্রথম কিতা আলোচনা করুম, এটা হলো অক্ষাংশ মানে লেটিটিউড জিনিসটা কিতা। ইকুয়েটরের সমান্তরাল কাল্পনিক রেখা হলো লেটিটিউডস। এবার আমি এর আগের ভিডিওতে কইছি আমরা পৃথিবীর মাঝ বরাবর এই শোয়ানো একটা লাইন আছে, ঠিক আছে? এটা কিতা, এটা হলো একটা কাল্পনিক রেখা। এটা কিন্তু এমন না যে অরিজিনালে এরকম কোনো লাইন এক্সিস্ট করে। তুমি যদি মহাকাশ থেকে আমরা পৃথিবীর দিকে লক্ষ্য করো, এরকম কোনো রেখা কিন্তু দেখতে পাইতা না। কিন্তু এটা আমরা সুবিধার লেগা আমরা এরকম কাল্পনিক কয়েকটা শোয়ানো লাইন আমরা কল্পনা করে থাকি, ঠিক আছে? এবার পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা যা, এটা হলো 0 ডিগ্রি, ঠিক আছে? মাঝ বরাবর যেটা হলো 0 ডিগ্রি, এটার নাম হলো গা ইকুয়েটার মানে ভূমধ্য রেখা। তারপর এবার মনে রাখতে হবে যে মিডলে আছে একটা 0 ডিগ্রি, এর উপরে মোট কয়টা এরকম লাইন আছে, এর উপরে আছে মোট তোমার 90টা, তারপর নিচে কয়টা আছে 90টা। আগে ডাইরেকশন দিয়ে আমি লিখে দিই। আমরা উপরে কোন ডাইরেকশন, উপরে হলো তোমার নর্থ, নর্থ ডাইরেকশন, নিচে সাউথ, এদিকে তোমার ওয়েস্ট মানে পশ্চিম, আর এদিকে হলো তোমার ইস্ট। বুঝতে পারছো? তাহলে আমরা উপরে আছে নর্থ মানে তোমার উত্তর, দক্ষিণ, তোমার এবার পশ্চিম, তারপরে পূর্ব দিক। তাহলে আমি কি তা কইতেছিলাম যে আমরা পৃথিবীর কাল্পনিক একটা রেখা মাঝ বরাবর ভাগ করে, এটা তোমার এটার নাম কি ইকুয়েটার। এটা মনে রাখবা, অক্ষাংশ রেখা যেটি শোয়ানো এরকম দাগ দাগ আছে, এটি রেখো অক্ষাংশ। আর নিচে যেমন এই দেখো এরকম শোয়ানো যেটি আছে, এটি রেখো লেটিটিউড মানে অক্ষাংশ রেখা। আর এরকম লম্বালম্বি যে দাগগুলো আছে, এটি রেখো লঙ্গিটিউড মানে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা ব্যাপারেও আমি একটু পরে কইতাছি, আগে লঙ্গিটিউডটা শেষ করে লই। তাহলে উপরে কয়টা আছে 90টা, আর নিচে কয়টা আছে 90টা, তাহলে টোটাল কয়টা আছে 9 দুগুণে 18, তাহলে 180টা। কিন্তু এখানে লেখা আছে 181টা, মানে এখানে ইকুয়েটার সহ। পরীক্ষার ভিতরে পেছাইনা কোশ্চেন কিরকম আয়ে যে আমরা প্রথম কোশ্চেন আইব যে ইকুয়েটার সহ আমরা মোট কয়টা অক্ষাংশ রেখা আছে, তাহলে আমরা আনসার কি হইব 181টা। আর যদি ইকুয়েটার ছাড়া কয়টা আছে, তাহলে হইব কয়টা 180টা। এরপরে আরো কি কমপ্লিকেটেড কিতা কইতারে, যে মনে করো যে 0 ডিগ্রি ইকুয়েটারের উপরে নর্থের দিকে টোটাল কয়টা আছে, তাহলে কিতা লাগবা তোমরা 90টা। বুঝতে পারছো? সাউথের দিকে কয়টা 90টা। মুদ্রা কথা উপরে 90টা আছে, নিচে 90টা আছে, তো 90 এর লাগা তোমার 180টা। আর যদি ইকুয়েটার সহ টোটাল কয়টা তোমার অক্ষাংশ রেখা আছে, তাহলে কইবা 181টা। বুঝতে পারছো? একদম ক্লিয়ার। এবার এতডি মনে করো এতডি লেটিটিউড আছে, এতডি কাল্পনিক রেখা আছে, সবটির নাম তো মনে রাখা সম্ভব না, কিছুটি নাম আমরা অবশ্যই মনে রাখা দরকার, কারণ আমরা ভবিষ্যতে কাজে লাগবে। নেক্সট ভিডিও যে বুঝামু, এটি তো খুবই মানে এটি ছাড়া হইতোই না, এটি খুব কাজের জিনিস। প্লাস তোমরা আমি যে সিজন ফরমেশন কিভাবে হয় এটিও কিন্তু আমি আলোচনা করে দিছিলাম। তো এই ইডির ভিতরে কিন্তু এই লাইনটির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আসলো, কিভাবে সিজন মানে সামার হইতাছে, উইন্টার হইতাছে, সবকিছু স্প্রিং টিং কি হয়েছে সবকিছু। এবার ইডির ভিতরে আরো কিরকম কোয়েশ্চেন আয়, তোমরা এরকম কোয়েশ্চেন দিব যে উপরেরটা কি তার নর্থ, তো নিচেরটা সাউথ। দুই রকম কোয়েশ্চেন আয়, যেরকম তোমরা কইব যে ইকুয়েটার থেকে তোমার 30.5 ডিগ্রি নর্থে যে কাল্পনিক দ্রাঘিমা সরি অক্ষাংশ রেখাটা আছে, এটার নাম কিতা, তাহলে এটার আনসার কি দিব ট্রপিক অফ ক্যান্সার। বুঝতে পারছো? আবার এমনি ঘুরাই করতে পারে যে ট্রপিক অফ ক্যান্সার যেটা কত ডিগ্রিতে আছে, তাহলে তোমরা আনসার কি হইতারে 23.5 ডিগ্রি। মানে বুঝতে পারছো নাকি এমনি কোশ্চেনটা ঘুরাই দিতে পারে। আবার কিতা কইতে পারে যে আর্কটিক সার্কেলটা কত ডিগ্রি নর্থে আছে, তাহলে কি দেবো 66.5 ডিগ্রি নর্থে। বা আবার অন্য কোশ্চেন কিতা কইতারে যে ট্রপিক অফ ক্যান্সার যে ইমাজিনারি লাইনটা, যে তোমার অক্ষাংশটা আছে ট্রপিক অফ ক্যান্সার, এটা কত ডিগ্রি সাউথে আছে, তাহলে 23.5 ডিগ্রি সাউথে। বুঝতে পারছো কোয়েশ্চেনটি কেমনে আয়? তোমরা ডিগ্রিটাও ডাইরেক্ট কইতে পারে যে এই ডিগ্রিতে কোন লাইনটা আছে, বা কইতে পারে যে এই লাইনটা কত ডিগ্রিতে আছে। ক্লিয়ার? আশা করি একদম সহজভাবে বোঝা গেছে কিটা। তারপরে কিটা, একটি লেটিটিউড রেখা ও আরেকটি লেটিটিউড রেখার মধ্যে দূরত্ব 111 কিমি, যাকে বলা হয় জোন। মানে আমি কিটা কইছি, মনে করো এই তো 0 ডিগ্রি লাইন, ঠিক আছে, এর উপরে মনে করো 1 ডিগ্রি লাইন, এরকম সোজা। এবার এরকম কইরা 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 আমি করা কইছি টোটাল 90টা আছে। ইহানো কইছে মনে করো একটা দাগের থেকে আরেকটা কাল্পনিক দাগের যে ডিস্টেন্সটা কতটুকু, তাহলে মনে রাখবো এটা 111 কিলোমিটার। এবার এই একটা দাগ থেকে আরেকটা দাগের যে ভিতরে যে জায়গাটা, এই জায়গাটা কি থাকো, এই জায়গাটা রেখো জোন। এই যেন লিখে দিচ্ছি জোন। বুঝতে পারছো জোন কিতা? তারপরে কিতা, তারপরে লোকা ইকুয়েটার হলো সবচেয়ে লম্বা লেটিটিউড। এবার কোয়েশ্চেন কি তাইতে পারে যে
আমরা যে অক্ষাংশ রেখা, এই যে অক্ষাংশ রেখাটি আছে এর মধ্যে সবথেকে লম্বা কোন অক্ষাংশ রেখাটা, এটা যদি তুমি এই ছবিটা দেখো, ছবিটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। পৃথিবীর মাঝ বরাবর যেটা, এটাই মানে আমরা যে ইকুয়েটার মানে 0 ডিগ্রি মানে ভূমধ্য রেখা যেটা, এটাই আমাদের সবথেকে লম্বা অক্ষাংশ রেখা। মনে থাকবো, কারণ এর উপরের দিকে যত যাইবো কিন্তু রেখাটা কিন্তু একটু একটু ছোট হইতে থাকবে। দেখো তোমার নর্থের সাইডে, নর্থ পোলের দিকে তো নাই, একটা জাস্ট একটা ফুটার মতো হয়ে যায়। বুঝতে পারছো? ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে লাইছো যে অক্ষাংশ কিটা। অক্ষাংশ অন্য কিছু না, শুধু এটি একটি কাল্পনিক রেখা। এবার আমি এর আগের ভিডিওতে কইছিলাম আমরা ইন্ডিয়ার, এই ম্যাপটা দেখলে তো বোঝা যায় ম্যাপটার ভিত্তি আছে, তবুও যদি দেখালে কয়জন আরো আনসার করে আমারে যে আমরা ইন্ডিয়ার উপরে দিয়া কোন কাল্পনিক রেখাটা গেছে, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবে। এটা যদি না আনসার করতে আরো, এর মানে বোঝা যাইতেছে তুমি আমার আগের ভিডিওটা কিছু বুঝছো না। আগের ভিডিওটা যদি বুঝা থাও তাহলে অবশ্যই আনসার করতে পারবে আশা করি। তাহলে বুঝতে পারছো যে অক্ষাংশ রেখা কি, তাই সবটি কাল্পনিক রেখা। তাইলে এবার আমরা কিটা পড়ব, এবার যেটা পড়ব আমরা তোমার লঙ্গিটিউড মানে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কোনটি রেখা? দেখো আমরা তো ওখানে যেটা বলছি যে পৃথিবীর মাঝ বরাবর শোয়ানো যে লাইনটা, এটা অক্ষাংশ রেখা 0 ডিগ্রি আছে। এবার লম্বালম্বি তো কোনো একটা রেখা আছে যেটা 0 ডিগ্রি। বুঝতে পারছো নাকি তারা? তাহলে আমরা যে এই লেখাটি লম্বালম্বি ভাবে যে লেখাটি, ইডিও কিন্তু কাল্পনিক রেখা। ইডিও যে মহাকাশ থেকে দেখলে যে দেখা যাবে অরিজিনাল এমন কোনো লাইন, এরকম কিন্তু লাইন নাই। ইডিও কাল্পনিক রেখা। তাহলে লম্বালম্বি যে লাইনটি আছে এটি আমরা কিটা কই? দ্রাঘিমা রেখা। বুঝতে পারছো? আর দ্রাঘিমা রেখা সাধারণত আমরা কোনো জায়গার প্লেস বা কোনো ব্যক্তি কোন জায়গায় অবস্থানে আছে এটি আমরা বাইকরণের লিগা এই মানে এই লাইনগুলোর দরকার লাগে। এবার টাইম, টাইম কিভাবে বাই করে, এই যে লাইনটি খুবই উপকারী একটা জিনিস, এই লাইনটি দ্বারাই আমরা টাইম নির্ণয় করতে পারি। এবার তোমরা অবশ্যই শুনছো জিনিসটা যে অনেকটি দেশ আছে আমরা ইন্ডিয়ার টাইম থেকে 5 ঘন্টা আগাই না, আবার অনেকটি দেশ আছে 5 ঘন্টা ফিরছেন না। তো এটি কেমন? তুমি যদি এই অক্ষণের কনসেপ্টটি বুঝো তাহলে আরামসে আর ভবিষ্যতে কোনোদিন এটা ফেস লাগবে না যে কে রে আবার তারা দেশের টাইম আলগা আমরা দেশের টাইম আলগা, টাইম দেখলো একরকম হইতেই পারে। তাহলে আমি কিটা কইতেছি, এই যে লম্বা লম্বি লাইন, তখন কিন্তু আমি আর ইকুয়েটার আর বুঝাইতাম না, হিডিতে বুঝাই লাইছি অক্ষাংশ রেখা, আশা করি বুঝা লাইছো। এবার আমি কিটা কইছি যে লম্বা লম্বা লাইন দিয়ে আছে ইডিরে আমরা কই তোমার দ্রাঘিমা রেখা, ইডিও কাল্পনিক রেখা। এবার এই লম্বা লম্বা লাইনটির মধ্যে যেটা একদম মিডলে লাইনটা আছে ইডারে কো 0 ডিগ্রি। বুঝতে পারছো? এবার এটার দুইটা নাম আছে, দুইটা নাম কিটা, এটার একটা নাম হলো প্রাইম মেরিডিয়ান, আরেকটা নাম আছে গ্রিনউইচ। মনে থাকবে দুটোটা নাম কিটা, একটা হলো তোমার প্রাইম মেরিডিয়ান আর একটা হলো গ্রিনউইচ লাইন। তাহলে আমি কনসেপ্টটা আবার ক্লিয়ার করি, আমরা পৃথিবীর যে শোয়ানো অবস্থায় যে অক্ষাংশ রেখাটা 0 ডিগ্রিতে ভাগ করে এটার নাম কিটা ইকুয়েটার, বাংলায় কো ভূমধ্য রেখা। আর যেটা লম্বালম্বি ভাগ করে এটা তো 0 ডিগ্রি হই, এবার এটার নাম কিটা, এটার দুইটা নাম আছে গ্রিনউইচ লাইন আর প্রাইম মেরিডিয়ান লাইন। বুঝতে পারছো? ওর পরীক্ষার ভিতরে যদি গ্রিনউইচ লাইন কত ডিগ্রি তৈলে লাগবে 0 ডিগ্রি, যদি প্রাইম মেরিডিয়ান মানে লাইনটা কত ডিগ্রি 0 ডিগ্রি, মানে এই লাইনটা দুইটা নাম আছে, এটাই তোমরা মনে রাখবে। এবার এই লাইনটা সম্বন্ধে আরো অনেক কিছু তোমরা পড়ানোর বিষয় আছে। তোমরা এর আগের ভিডিওতে আমি কিতা কইছিলাম যে আগের না অক্ষণই তো কইলাম, আগের বা দক্ষণই কইছি যে আমরা মধ্যে রেখে আছে ইকুয়েটার। ঠিক আছে? এবার আমরা ইন্ডিয়ার উপরে আমি কইছিলাম তোমরা আনসার কথা যাক আমি কই দিতেছি। আমরা ইন্ডিয়ার উপরে দিয়া যে লাইনটা যা, এটা কোন লাইনটা কোশ্চেন, এই আমরা ইন্ডিয়ার উপরে যে লাইনটা কই এটা হলো ট্রপিক অফ ক্যান্সার। বুঝতে পারছো? এবার তোমরাই আমি কাজটা দিই, আবার আরেকটা কাজ দিই যে আমরা ইন্ডিয়ার উপরে দিয়া যে কয়টার, আমরা ইন্ডিয়ার ভিতরে কয়টা স্টেট আছে, রাজ্য আছে 28টা। এবার তোমরা দায়িত্ব, তোমরা শুধু আমার গুগল থেকে জানো যেমনই হোক তোমরা জানি না, আমার শুধু কমেন্ট বক্সে কইবা যে আমরা ভারতের কয়টা রাজ্যের উপরে দিয়া এই ট্রপিক অফ ক্যান্সার যে লাইনটা, এটা আমরা ভারতের মানে কয়টা রাজ্যের উপরে গেছে, এটা তুমি একটু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? মুচ্ছা দিই আমি দাঁড়ো, আমি যেহেতু অক্ষণদারি হিটা তো পড়ানি শেষ, আমি এখন লঙ্গিটিউড পড়াইতেছি মানে দ্রাঘিমা রেখা। তাহলে আমি এখন কি তা কইছি যে এদিকে যেমন একটা লাইন আছে 0 ডিগ্রি ইকুয়েটার মানে ভূমধ্য রেখা, সেম ভাবে লম্বালম্বি ভাবে একটা লাইন আছে, এটা দেখো এটারও 0 ডিগ্রি, এটা দুইটা নাম প্রাইম মেরিডিয়ান আর এটা হলো তোমার গ্রিনউইচ লাইন। মনে থাকবো? এবার আরো কিছু জিনিস আছে, যেমন আমরা ইন্ডিয়া, দেখো আমি দেখাই, আমরা ইন্ডিয়া এই জায়গাটা দেখছি এই জায়গাটা আছে আমরা ইন্ডিয়া। বুঝতে পারছো? তারা আবার মুচ্ছা দিলে বুঝবা। এই জায়গাটা দেখছি এই জায়গাটা আছে ইন্ডিয়া। এবার আমরা ইন্ডিয়ার টাইম কিন্তু এই লাইনের টাইম থেকে, এই লাইনটার দেশের টাইম দিক থেকে 5.5 ঘন্টা আগে না, জানি কিছু বুঝছো না, দাঁড়ো আমি আবার একটু ক্লিয়ার করে দিতেছি। এবার মানে এই লাইনটার উপর দিয়ে যে দেশগুলা গেছে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক ভাবে আমরা মাইনা নিয়েছি যে ওই দেশের টাইমটাই কারেক্ট টাইম। এবার ওই দেশের টাইম থেকে যদি কেউ ইস্টের দিকে কোনো দেশ থাকে, সরি এটা ওয়েস্ট মানে পশ্চিম দিকে যদি কোনো দেশ থাকে তাহলে মনে করবা ওই দেশের টাইম থেকে এটা পিছাই না আছে। আর যদি এটার পূর্ব দিকে যদি থাকে, ওয়েস্টের দিকে যে দেশটা থাকবো তাহলে মনে করবা এটা আগাই না থাকে। এবার পৃথিবীর থেকে কত ডিগ্রি আগাইলে কতটুক টাইম আগা, তাহলে কতটুক মানে ডিগ্রি ফিচাইলে কতটুক টাইম ফিচা, এটা আমি আরেকটা সেপারেট ভিডিও তোমরা অবশ্যই আমি আরেকটা বানাই দেবো। জাস্ট অক্ষণে এতটুক বুঝা রাখো যে আমরা যে লম্বালম্বি যে লাইনটা আছে প্রাইম মেরিডিয়ান লাইন যে কই, এই প্রাইম মেরিডিয়ান লাইনটা যে কয়টা দেশের উপরে দিয়া যা ওই দেশটির টাইম ওই এক্সাক্ট টাইম। এবার ওই লাইনটা বাদে বাকি এই যে লাইনগুলোতে যত আগাইবা তোমরা অতই ওই দেশটার টাইম বাড়তে থাকবে। এবার আরো ক্লিয়ার করে দিই, মনে করো
ইয়ার ভিতরে এই যে লাইনটা যাইতেছে এই লাইনটার ভিতরে পরে একটা দেশ মনে করো ইংল্যান্ড। এবার ইংল্যান্ডে মনে করো রাত্রে বাজে 12টা, রাত্র 12টা বাজে। এবার আমরা ইন্ডিয়ার টাইম মনে রাখবা, আমি তো কইছি এদিকে যে দেশটি থাকবো এটি আগে না থাকবো টাইম। আমরা ইন্ডিয়ার যে টাইমটা এই টাইমের থেকে 5.5 ঘন্টা আগে না। এর মানে ইহানো যদি রাত্রে 12টা বাজা থাকে তাহলে আমরা ইন্ডিয়ার তখন টাইম হইব ভোর 5টা 30। বুঝতে পারছো জিনিসটা ক্লিয়ার? এবার তোমার মনে কোশ্চেন আইতে পারে কেমনে তুমি কেমনে হিসাব করছো যে আমরা ইন্ডিয়া টাইমটা 5.5 ঘন্টা আগাই না? আমি তো এটা কইছি, আমি যখন এই ভিডিওটাতে আমি আলোচনা করতাম না, আমি নেক্সট আরেকটা ভিডিও টাইমের কনসেপ্টটা লিয়া। আমরা ইন্ডিয়া তো সরি পৃথিবী তো ঘুরতেছে না, তো কত ডিগ্রি আগাইলে কত ডিগ্রি আগাইলে মানে 1 মিনিটে কত ডিগ্রি আগাইতেছে এটা সবটা আমি আলগা আলোচনা করে দেবো। অকন জাস্ট নর্মালি এই জায়গাটা এই কথাটা জানি না রাখো যে ইড হইলো যে মেইন লাইনটা লঙ্গিটিউড মানে দ্রাঘিমা রেখা যেটা আছে এটার ইস্টের দিকে যে লাইনটি আছে যে দেশটি আছে যত ইস্টের দিকে যাইবা তত টাইমটা তোমার বেশি থাকবো আগাইবো, আর এটার থেকে যত পিছন দিকে যাইবা টাইমটা তত পিছাইবো। বুঝতে পারছো? তাহলে এত এতটুকু দিয়ে আশা করি তোমরা বুঝছো। আমি আমার সাধ্য মতো অনেক আমি নিজেই চ্যালেঞ্জ ফিল করতে আছি যে আমি যতটুকুই বুঝছি আমি তোমরা কেমন এটা বুঝামো। আশা করি তোমরা বুঝছো। এবার আরেকটা জিনিস, এবার নেক্সট কিতা, এবার নেক্সট হলো দুটি লেটিটিউডের দূরত্ব সমান হলেও দুটি লঙ্গিটিউডের দূরত্ব সমান। মানে কিতা কইছি যে এই যে লম্বা লম্বি লাইনটি আছে একদম মিডল দিয়ে যে লাইনটি যা এটা আমরা কিতা কই লেটিটিউড মানে অক্ষাংশ রেখা। একটার উপরে একটা আছে, উপরে আছে 90টা, আমি কইছি আমি তোর করে 90টা আছে, নিচেও আছে 90টা। এবার এই জায়গাটার ভিতরে কইছি যে একটা লাইন মানে একটা অক্ষাংশ রেখার থেকে আরেকটা অক্ষাংশ রেখার দূরত্ব কিন্তু সমান। কত কিলোমিটার? আমি কিন্তু অক্ষণে কইছি 111 কিলোমিটার, যেটা কয় জোন। তাহলে আমি কইতাছি যে অক্ষাংশ রেখাটির দূরত্ব কিন্তু সমান, কিন্তু আমরা যে দ্রাঘিমা রেখাটির দূরত্ব কিন্তু সমান না। এবার কেমনে সমান না? দাঁড়ো, তুমি যদি এই ফটোটি যদি দেখো তো ক্লিয়ার হয়ে দেবো কেমনে। তুমি যে এই তো মিডলের দাগটা আছে, এবার এটা সাইডে যদি আরেকটা দাগ আছে, তুমি ভালো করে লক্ষ্য করে এটা কিভাবে গেছে। মিডলটা দেখো হালকা একটু সরু মানে একটু মোটা, আস্তে আস্তে যত উপরের দিকে গেছে তত কিন্তু এটা চিকন হয়ে গেছে। এর মানে তুমি কিতা বুঝতেছো এটার দ্বারা বুঝতেছো যে যে তোমরা এই যে লাইনটি আমরা যে লঙ্গিটিউড লাইনটি মানে দ্রাঘিমা রেখাটির যে ডিস্টেন্স সমান না। বুঝতে পারছো? এবার আমরা কিতা বুঝছি যে তোমার লেটিটিউড লাইনটি আছে 90টা উপরে নিচে 90টা, টোটাল ইকুয়েটার সহ টোটাল আছে তোমার 181টা। এবার সেম ভাবে উপর দিকে লম্বা লম্বা লাইনটি দ্রাঘিমা রেখাটি ইডি কয়টা আছে? এটা আমরা আনসার হবো 360টা। বুঝতে পারছো? খুবই একটা কনসেপচুয়াল জিনিস আসলো। যদি কনসেপ্টটা ধরে লাও আশা করি বুঝতে যাইবা। না বুঝলে আরেকবার দেখো, আমার ভিডিও না বুঝলে জোর করে দেওয়া লাগতো না, অন্য আরেকটা ভিডিও দেখো, দেখে বোঝার চেষ্টা করো, বুঝাই আমার নোটসটা দেখো আবার পুরাটা মিলে থাকো। বুঝতে পারছো? তারপরে এটা আর কিছু না, এটা এমনি কি হচ্ছে প্রাইম মেরিডিয়ান ডিভিশন, মানে এটা কইছে যে অন্য কিছু না যে আমরা ইন্ডিয়াটা যখন এই তোমার দ্রাঘিমা রেখাটা ভাগ করে তখন আমরা এই সাইডটাতে কি থাকো ওয়েস্ট, আমি তো কইছি এটা ওয়েস্ট হেমিস্ফিয়ার আর এটা হলো ইস্ট হেমিস্ফিয়ার। এইটাই কইছি কেন দুই দুই ভাগে ভাগ করে। সো এতটুকুই আসলে বুঝার। সো আমি তবু আরেকটু সাম আপ করে দিতেছি, কারণ আমি জানি না কতটুকু বুঝছো। আমি কইতাছি যে লেটিটিউড আর লঙ্গিটিউড দুটোই একটা কাল্পনিক রেখা, যেটি আমরা সুবিধার লেগা হিসাবের লেগা কোনো না কোনো সুবিধার লেগেই আমরা ক্রিয়েট করছি। বুঝতে পারছো? এবার দ্রাঘিমা রেখা কোনটি রেখো লম্বা লম্বা লঙ্গিটিউড লাইনটি যেটা দ্রাঘিমা রেখা, আর লেটিটিউড কোনটি রেখো যেটি শোয়ানো অবস্থায় আছে। ঠিক আছে? এবার লেটিটিউড কয়টা আছে? 0 ডিগ্রি তো আছে, এর উপরে আছে 90টা উপরের দিকে আর নিচে আছে 90টা, তাহলে অক্ষাংশ উপরে 90টা নিচে 90টা, টোটাল 100 তোমার 81টা। এবার লঙ্গিটিউড কয়টা আছে? লঙ্গিটিউড আছে টোটাল 360টা। এবার লঙ্গিটিউড যে 0 ডিগ্রি লম্বা লম্বিটা আছে এটার দুইটা নাম আছে, এটার একটা নাম আছে প্রাইম মেরিডিয়ান আর এটা হলো গ্রিনউইচ লাইন। তারপর আর লেটিটিউডের যে মিডল যে লাইনটা যা এটার নাম হলো ভূমধ্য রেখা বা ইকুয়েটার 0 ডিগ্রি। তারপরে আমি তোমার ইয়ার মধ্যে কিতা মনে রাখতে কইছি যে শোয়ানো যে লাইনটি মানে লেটিটিউড মানে অক্ষাংশ রেখার মধ্যে ইম্পর্টেন্ট কয়টা নাম তোমার কয়টা লাইন মনে রাখতে কইছি 3-4টা কইছি। একটা হচ্ছে আর্কটিক সার্কেল, এটি ডিগ্রিটি অবশ্যই মনোযোগ দিয়ে মনে রাখার চেষ্টা করবা। আর্কটিক সার্কেল কত ডিগ্রি নর্থে আছে, ট্রপিক অফ ক্যান্সার কত ডিগ্রি নর্থে আছে, ইকুয়েটার কত ডিগ্রিতে আছে, ট্রপিক অফ ক্যান্সার কত ডিগ্রি সাউথে আছে, আন্টার্কটিক সার্কেল কত ডিগ্রি সাউথে মানে সাউথে আছে। এটি একদম মগজে ঢুকাই না, যেমন কষ্ট করে একটু বোঝার চেষ্টা করো, এটি মনে রাখবে, এটি কেন কাজে লাগবে। এর আগের ভিডিও তো দেখছো, এটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবার লঙ্গিটিউড লেটিটিউড কি যেটা বুঝেছে, আবার লঙ্গিটিউড কি থাকছে লঙ্গিটিউডের ভিতরে একটা নতুন কনসেপ্ট তোমরা আজ জানছো, যেটা হলো এই যে আমরা 0 ডিগ্রির উপরে দিয়া যে দেশটা মানে যে দেশটির উপরে দেয় এই লাইনটা যা 0 ডিগ্রি লাইনটা গ্রিনউইচ মানে প্রাইম মেরিডিয়ান লাইনটা যা ইডারে আমরা ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে এক্সাক্ট টাইম ধরা হয়। এবার ইডার এদিকে যত যাইবা তত টাইম বাড়বো, ইডার এদিকে যত যাইবা অত টাইম কমবো। বুঝতে পারছো? এবার আমি কিটা কইছি যে তোমরা লিগে একটা হোম টাস্ক করে দিয়ে দিলাম বা অকনই চাইলে করে দেখতে, আমি কইছি আমরা ইন্ডিয়া দুইটা টাস্ক কইছি যে আমরা ইন্ডিয়ার উপরে যে লাইনটা যা যে লেটিটিউডটা যা এটা হলো তোমার ট্রপিক অফ ক্যান্সার। এবার ইন্ডিয়ার কয়টা স্টেটের উপরে যাইতা সেটা কমেন্ট বক্সে জানাইবা। আর একটা কাজ তোমরা দিছি যে টোটাল কয়টা দেশের উপরে দিয়ে আমরা যে লম্বা লম্বি প্রাইম মেরিডিয়ান লাইনটা যাইতাছে এই দেশ কয়টা আছে আর এর নাম কিটা এই কমেন্ট বক্সে জানাইবা। তোমরা তো কিছু কাজ করার দরকার, তাহলে এটা বোঝা যাবে বুঝছো না বুঝছো।
না বুঝলে নেগেটিভ কমেন্ট দেবো ঠিক আছে, আমার কমেন্ট বক্সটা আমি আমার তো চেষ্টা করতেছি তোমরা বুঝানোর লেগে। এবার তোমরাও তো দায়িত্ব আমার সঙ্গে একটু কোঅপারেট করণের, একটু ইমাজিন করণের, কারণ জিওগ্রাফি সবটাই হলো ইমাজিনেশন। সো আজকাল লেগে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি আলাদা একটু টাইম নিয়ে আসে, টাইমের কনসেপ্টটা অবশ্যই একটু আরেকটা ছোট্ট হইলো একটা ভিডিও আমি আপলোড করুম, যে কত ডিগ্রি আগাইলে কতটা টাইম আগা, যেহেতু আমি কইয়া দিছি যে আমরা যে মেইন যে এক্সাক্ট টাইমটা 0 ডিগ্রি থেকে মানে ইস্টের দিকে আমরা ভারতের টাইম কত 5 ঘন্টা তোমার 30 মিনিট, মানে 5.5 ঘন্টা আগে না, মেইন এক্সাক্ট টাইম থেকে 5.5 ঘন্টা আগে না। অনেকে এমনি এটা হিসাব করছি, এটিও অবশ্যই একটু নেক্সটে হালকা একটু হলে আলোচনা করে দেবো, সব যতটুকুই আমার দ্বারা সম্ভব হয়। বুঝতে পারছো তো? আশা করি আর কোনোদিন মানে কনফিউশন ক্রিয়েট হতো না যে লেটিটিউড আবার কিতা, দ্রাঘিমা রেখা কিতা, অক্ষাংশ রেখা কিতা, এটির কাজ কিতা। ঠিক আছে, তাহলে আজকে লেগে এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।